ক্লাস 7-এর ক্লাস নিয়ে আমি আজকে হাজির হয়েছি সহজপাঠ চ্যানেলে। এই চ্যানেলটা তোমরা আস্তে আস্তে দেখছি অনেকেই সাবস্ক্রাইব করছো, অনেকে ফলো করছো, লাইক করছো, ভিউও করছো। এটা দেখে আমাদের আরও ভালো লাগছে। তোমরা অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করছো, অঙ্ক নিয়ে তোমরা বসছো। আমি এইটাই চাই যে তোমরা অঙ্কটাকে নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো, কি করে সহজ, অঙ্কের মতো সহজ জিনিস নেই। আর অঙ্ক কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে লাগে, সব কিছুতে। আমি প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি। তাই এই চ্যানেলটার মাধ্যমে আমি আজকে যে জিনিসটা আগের দিন করাচ্ছিলাম, যার ফর্মুলাগুলো লিখিয়ে দিয়েছিলাম, সূচক বা ইন্ডেক্স, সেই সূচক বা ইন্ডেক্সের আজকে বইয়ের অঙ্কে আমরা যাচ্ছি। কিছু কিছু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, আর বাদবাকিটা তোমরা পারবেই। এবং আমি সেই প্রসঙ্গে রিভিশনটাও একবার করিয়ে নিচ্ছি ক্লাসটা, যে সূচকের ফর্মুলাগুলো ছিল কি। যাই হোক, তোমরা সবাই চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর লাইক করে দাও, আর সবার মধ্যে শেয়ার করে দাও। কারণ যত তোমরা শেয়ার করবে তত আমরা একটা গোষ্ঠী, ম্যাথ যে গ্রুপ, সেই গ্রুপ আমরা তৈরি হব। এবং কোনো অসুবিধা থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাদের সেটা জানাবে, আমাকে অবশ্যই জানাবে। আমি সেগুলো আশা করি সলভ করার চেষ্টা করব। যাই হোক, আমরা কেসিনাগের এক্সারসাইজ 2.5 আসবো। তার আগে আমি আরেকবারটা মনে করিয়ে দিচ্ছি। আমরা করিয়েছিলাম গুণের সময় a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m। আমি জাস্ট একবার ছটফট, সবাই জানো তোমরা, গুণের সময় সূচকগুলো যোগ হবে, আর ভাগের সময় m ভাগ a টু দি পাওয়ার n বা m বাই a টু দি পাওয়ার m বাই n লেখা যায়, হবে m মাইনাস n। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে আলাদা হয় না। আর কি হয়, a টু দি পাওয়ার 0 সমান 1, সব দেখিয়েছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আর a টু দি পাওয়ার -1 সমান 1 বাই a, বা a টু দি পাওয়ার -2 সমান 1 বাই a স্কোয়ার, বা 2a টু দি পাওয়ার -3 সমান 2 বাই a কিউব। আবার এটাকে এরকম লেখা যায় 2 বাই a টু দি পাওয়ার 2 বাই a কিউব সমান এইরকম। এইগুলো সব তোমাদের আমি করিয়েছিলাম। তার উপর বেশ করেই আরেকটা জিনিস আমরা করিয়েছিলাম, a টু দি পাওয়ার 2 স্কোয়ারের কিউব আর a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কিউব মানে কি। এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার 2 গুণ 3, তার মানে a টু দি পাওয়ার 6, আর এটা a টু দি পাওয়ার 2 এর কিউব মানে 8। হ্যাঁ, এইটা মনে রাখবে। এটা আমি সংখ্যা দিয়েও আগের দিন অঙ্কগুলো করিয়েছিলাম। আমি সূত্রগুলো মুছে দিলাম। হ্যাঁ, আমরা দেখছি কিরকম করে কি আরো সুন্দর সুন্দর সোজা সোজা অঙ্ক এবারে যাই। দেখো, একটা দুটো অঙ্ক আমি করিয়েছিলাম 2 অবধি, 3 থেকে আমরা করব। বলেছে ইফ, মানে যদি a ইজ ইকুয়াল টু 1, মানটা আগে বসিয়ে নিচ্ছি, b ইজ ইকুয়াল টু 2, c ইজ ইকুয়াল টু -2, আর d ইজ ইকুয়াল টু 3। আমি পুরোটা টুকছি না, তোমরা 3 নম্বর অঙ্ক দেখে নাও। এখান থেকে একটা যে কোনো অঙ্ক করতে বলছে। তা আমি এটা 3-এর অঙ্ক। হ্যাঁ, 3-এর আমি একটা m এর অঙ্কটা যাই। দেখো, কিচ্ছু নেই, অঙ্ক খুব সোজা। হ্যাঁ, ডি স্কয়ার a মাইনাস a স্কয়ার b। দেখো, এখানে আমি সরাসরি মানগুলো বসিয়ে দিতে পারি, ভ্যালুগুলো। কিন্তু আমি দেখি কিছু কমন টমন যায় কিনা। দেখো, দুজনের মধ্যে ডি আছে, নেই, দুজনের মধ্যে এ আছে, তাহলে আমি এটাকে একবার কমন নিয়ে নিলাম, এ। তাহলে এখানে কি থাকছে, ডি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এইবারে আমি মানটা বসাচ্ছি। এটা আমি করে নিলাম, না করে নিয়েও তোমরা করতে পারো, কিন্তু এটা আমি করলাম। এর মান কত, 1, ঠিক আছে, ইন্টু ডির মান কত, 3 হোল স্কোয়ার। এটা আমি তাই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, 3 স্কোয়ারও লিখতে পারতে, কিন্তু এখানে মাইনাস আছে। মাইনাস এর মান কত, 1, আর বির মান কত, 2। ওকে, এই জন্য আমি টানলাম। তাহলে এটা কি হলো, 1 ইন্টু 1 মানে এটা একই জিনিস। তাহলে এটাকে এবার
সেকেন্ড ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসছি, 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 2, হ্যাঁ তার মানে 7। দিস ইজ অ্যান্সার। দেখো কত সোজা অঙ্ক। আমি এটাকে এখানে রেখেও করতে পারতাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি একটা সুযোগ পেয়েছি, আমি সেটা করেছি। দেখো এবার আমি 4 অঙ্কে যাচ্ছি। 4 অঙ্ক বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে গুণ। দেখো আমরা এখানে গুণ শিখে যাচ্ছি, কিন্তু গুণ অলরেডি আমরা শিখেছি। ধরো আমি একটা গুণ করছি, 4 ডিএডটা করছি, হ্যাঁ ডিএডটা করছি -3 a কিউব বি ইন্টু -2 a বি স্কোয়ার। দেখো গুণ কিরকম করব, প্রথমে আমার সংখ্যা আর প্লাস মাইনাস গুলো আমি করি। এখানে কি আছে, একটা মাইনাস, এখানে একটা মাইনাস, আমরা জানি সেই প্রথম সূত্র মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি প্লাসটা লিখবো না, প্রথমে এখানে আমি এই প্লাসটা লিখবো না, এই বাঁ দিকে আমার প্লাস লিখতে লাগে না। হলো 3 দুগুণে কত, এই সহগগুলো গুণ, সংখ্যায় যেগুলো আছে 6। আচ্ছা দেখো এখন তোমরা প্রাথমিক পর্যায়ে এই পাওয়ারগুলোকে যোগ করবে, অর্থাৎ সূচকগুলোকে যোগ করবে, পরে মুখে মুখে যোগ করবে। তাহলে এ কটা আছে এখানে 3, এটা এখানে আছে একটা, 3 আর 1 4 হবে, ওটা আমরা করতাম। এখানে আছে কত বি 1 যোগ 2, তাহলে কি হলো 6 a⁴ আর বি কিউব, এই অ্যান্সার। ঠিক আছে, আর একটু কঠিনতে যাই আমি, খুব সোজা, এখানে এই যোগ করবে, পরে আমরা 3 আর 1 4 এরকম করে নেব। হ্যাঁ দিক থেকে ফেলে আমরা আসি হচ্ছে, এখানে একটা করলেই হয়ে যাবে। আমরা 5-এ আসি, 5-এ সুন্দর সুন্দর গুণ আছে। 5-এ আগে আমি 5-এ ভালোই গুণ আছে, সি এরটা করাই। হ্যাঁ -6 গুণ 1/6, এটাও -6 গুণ -1। দেখো আগে আমার জিনিসগুলো প্লাস মাইনাসগুলো আমার করতে হবে। দেখো আমি এখানে তোমাদের একটা শিখিয়ে দিচ্ছি। দেখো মাইনাস কটা আছে আগে দেখো, মাইনাস 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 3টে আছে। যদি মাইনাসটা গুণের ক্ষেত্রে জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়, হ্যাঁ তাহলে সেটা প্লাস হয়ে যাবে। আর মাইনাসটা গুণের ক্ষেত্রে যদি যদি বিজোড় সংখ্যা, বিজোড় নাম্বার হয়, বিজোড় সংখ্যা হয়, তখন সেটা মাইনাস থেকে যাবে। তাহলে এখানে কটা আছে দেখো, 1 2 3টে। কারণ কি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে হতে যায়। তো সেটাই আমরা অত কিছু করবো না, কটা আছে তাহলে এখানে মাইনাস হবে। দেখো এখানে আমরা কাটাকাটি পাচ্ছি, আমরা কাটাকাটি করছি। এবার যদি আমাকে বলে যে সূচকের নিয়মে করো, তখন কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে 1 1 1 -1 অ্যান্সার। কিন্তু যদি আমাদের লিখে দেয় সূচকের নিয়মে করো, তখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। তখন আমরা, এইটা হয়ে গেল উত্তর, তখন আমরা করব এটা মাইনাস, ওকে 6/6। হ্যাঁ এই আমার দেখেই লোভ লাগছে, আমি কেটে দিই। কিন্তু বলেছে সূচকের নিয়মে -6 ভাগের সময় এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত 1, তাহলে 6⁻0, দ্যাট মিনস -1 লিখতে হবে। যেহেতু a⁻0 সমান 1, এটা আমরা জানি a⁻0 সমান 1, তাহলে 6⁻0 সমান 1। যদি সূচকের নিয়মে, এখানে নিম্নলিখিত রাশিগুলির গুণফল, তাহলে আমার ওইভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ কিন্তু যদি বলে সূচকের নিয়মে গুণ করো, তখন কিন্তু এই সূচক মানে ইন্ডেক্সের নিয়মে, কোশ্চেনটা দেখে নেবে কি দেওয়া আছে। আমি কিন্তু এই টিপসগুলো তোমাদের সাথে সাথে দিয়ে দিচ্ছি, যে যদি সূচকের নিয়মে করতে বলে তাহলে এতটা করবে, আর যদি সূচকের নিয়মে না করতে বলে গুণফল, তাহলে একবারে করে ফেলবে। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম।
দেখো এখানে 5-এর কয়েকটা অঙ্ক ভালো আছে, আমি আরেকটা অঙ্ক করাই 5-এর। এফেক্টটা -2 এর হোল কিউব আছে ইন্টু 1/2 এর হোল কিউব, ওকে, ইন্টু 1/3 মাইনাস হোল স্কোয়ার, এইটা করতে বলেছে। তাহলে আগে আমি এই কিউবের পোর্শনগুলো ব্র্যাকেটগুলো তুলি। এখানে কটা মাইনাস? 3টে, অতএব এটা মাইনাস হবে। হ্যাঁ, 2 এর কিউব মানে 2 এর হোল কিউব মানে মাইনাসের হোল কিউব 2 এর হোল কিউব, ওই জন্য হোল কিউব দিয়েছে। মাইনাসের কিউব 2 এর কিউব, তাহলে 2 এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো, ইন্টু এখানেও মাইনাস কটা আছে? 3টে, তাহলে এখানে মাইনাস হবে 1/2 এর কিউব, 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, ইন্টু, হ্যাঁ, এখানে কি আছে? মাইনাস হবে না প্লাস হবে? দেখো এখানে স্কোয়ার আছে, দুটো আছে, তাহলে জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস, তাহলে এটা কিছু লিখছি না, 3×9, তাহলে এটা কাটলো, দেখো এটা কাটলো, এটা কাটলো, হ্যাঁ, যেহেতু গুণ বলেছে, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সাইনটা হবে প্লাস, এখানে প্লাস আছে, অ্যান্সার হবে 1/9। দেখেছো, দেখতে এত বড় লাগছে, করলে আমার একটুখানি হয়ে যাবে। ঠিক আছে, আবারও অঙ্কে যাই। আমি যত একটুখানি সুন্দর সুন্দর অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি তোমাদের। ওর অঙ্কটা, ও কিন্তু এটা -1/2 আর এস কিউব t⁴ ইন্টু 2 আর t⁴ s⁵ t⁴ কিছু নেই, -4 r² s² t², r² s² t²। এই দেখো, ঘাবড়াবার কিচ্ছু নেই, এত বড়। আগে তুমি দেখো কি কি হচ্ছে, দেখো মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, 1/2 সংখ্যাগুলোকে আলাদা করি, ইন্টু 2 ইন্টু 4 হলো। এবার দেখো আর লেখো, আর এর সূচকগুলো যোগ করো, মাথা ঠান্ডা করে। আর এখানে 1, এখানে 4, এখানে 2, ওকে। এবার এস লেখো, এস এর সূচক, এস এখানে 3, এখানে যোগ 5, এখানে যোগ 2। আমরা পরে কিন্তু এই 3 5 8, 5 2 10 এরকম করে করে ফেলবো। এবার এখানে টি এর সূচক লেখো, টি এখানে 4, এখানে 1, এখানে 2, ব্যাস। এবার দেখো এখানে কাটাকাটি হচ্ছে, 2 2 কাটলো, তাহলে 4 হলো। আর কটা হচ্ছে? r⁴ 4 আর 5, 5 আর 2 7, ওকে। s⁴ 5 3 8 2 10, 10, t⁴ 4 আর 5 আর 2 7, এই অ্যান্সার। দেখেছো কত সোজা অঙ্ক, কিচ্ছু ঘাবড়াবার নেই, খুব সোজা। সূচকের এই অঙ্কগুলো খুব সোজা, ওকে। আমি এবার মুছলাম। এবারে আমরা আরো আরেকটা অঙ্কে যাই। পি 1/7 a³ ইন্টু 3/4 a² ইন্টু 8/9 a⁵ হলো। দেখো এখন কোনো কি মাইনাস প্লাস আছে? না, তাহলে আমি এই ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, দিয়ে গুণটা করে দিচ্ছি, ব্র্যাকেট আমার দেওয়ার দরকার নেই। দেখো কিছু গুণ হচ্ছে, 3 × 9,
4 দুগুণে 8, তাহলে সংখ্যাটা আমি দেখলাম 2 আছে উপরে আর নিচে 21, ঠিক আছে। এবারে একই রকম এ কটা আছে 3, আমি দেখাচ্ছি নাহলে মুখে মুখে হয়ে যায়, 2 প্লাস 5, এই তো দেখে কি মনে হচ্ছিল, তাহলে 2/21, 3 2 5 2 10, a⁻3, এই অ্যান্সার। ব্যাস, আগেরটার থেকেও এটা সোজা, চাট করে আমি মুছে দিলাম, লজ্জা লাগছে এত সোজা অঙ্ক করাচ্ছি। এটা কিন্তু গুণ করতে বলেছে। এইবারে 6 নম্বরে বলেছে সূচকের নিয়ম, মানে কোনো কাটাকাটি ফাটাকাটি কিচ্ছু যাবে না। ধরো 6-এর 3-এরটা আমি x²y² আমরা কি হতো কেটে দিতাম, কিন্তু আমরা করব কি x2 - y, y2 - 1, তার মানে x1 মানে x আর y, এটা অ্যান্সার। এত সোজা অঙ্ক। এইবারে আমি একটু অন্য অঙ্কে যাই। এখানে কিন্তু সূচকের নিয়ম বলে দিয়েছে, বারবার বলে দিয়েছে সূচকের নিয়ম। পাঁচেরটা যাচ্ছি, অনেকগুলোই অঙ্ক আমি করে দিচ্ছি, দেখো যারা তোমরা খেয়াল করবে দেখবে তোমাদের কত সোজা হয়ে যাবে। x³ yz ইন্টু 5y² y⁴। তোমরা কি করতে প্রথমে করবে কি, 4y4, এটা দিয়ে আগে এটাকে কাটো, 3 4 12, প্লাস মাইনাসের ব্যাপার কিছু নেই, তাহলে 3 5 15, x করো 3, তাই তো, x³ তো আর নেই, দেখে নি একবার, পাঁচেটা ও জেডও আছে একটা, yz, আচ্ছা x³ y² না, পাঁচেরটা তো, হ্যাঁ এটা স্কোয়ার নয়, সরি এটা yz, ঠিক আছে। তাহলে x³ x একটা, y কটা আছে দেখো 1 + 2, হ্যাঁ -4, এখানে ভাগ আছে তাহলে -4, হ্যাঁ, আর z, তাহলে কি হলো 15 x³ 3 3, 8 থেকে 4 হলে y⁻1 z, তাহলে 15 x³ z ডিভাইডেড বাই y, -1 মানে 1/y, এইভাবে রাখবে, ঠিক আছে। এইটা হচ্ছে সূচকের নিয়মে করলাম। ওকে, বুঝতে পেরেছো? y⁻1, 3 থেকে 4 বাদ দিলে -1 হচ্ছে। দশেরটা করাচ্ছি, দেখো এটা ভালো অঙ্ক। 4/5xy ইন্টু 15x² y প্লাস 10y²x, ঠিক আছে। কি করবে, এইটা দিয়ে না পুরো যেমন আমরা করি a প্লাস বি, তাহলে প্রথমে গুণ হবে a দিয়ে a কে প্লাস b দিয়ে a কে, হ্যাঁ, বা a দিয়ে b কে, তার মানে হয় a² প্লাস ab। ঠিক তেমনি আমরা এই যে নিয়মটা, বিনিময় নিয়মটা, আমরা দুজনকে গুণ করে দেব। কি দিয়ে গুণ করব দেখো, আমি তোমাদের ক্ষেত্রে প্রথমে দেখাচ্ছি, ইন্টু 15x² y, ওকে, এইটা দিয়ে একে একবার গুণ, মাঝখানে এখানে কি চিহ্ন আছে, প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার একেও গুণ হবে 5xy গুণ, এটা কিন্তু গুণ চিহ্ন, 10y²x, কিন্তু বলেছে এখানে সূচকের নিয়মে। তাহলে সূচকের নিয়মে আমার কাটাকাটি তো করতে সংখ্যায় নেই, বারণ 3, আবার এইটার সাথে এইটা নয়, কিন্তু এটা মাঝখানে প্লাস হয়ে গেছে। যে জিনিসগুলো তোমরা ভুল করো, মাঝখানে প্লাস, এইটা পুরো একটা আলাদা পার্ট, এটা পুরো একটা আলাদা পার্ট, এইটা দিয়ে একে গুণ করব 2, তাহলে আমরা এখানে সংখ্যা কি এলো দেখো 12। এইবারে x² x 2 - 1, আমি এখানে y কেটে দিতে ইচ্ছা করছে, পরের দিকে কাটবো, গুণ থাকলে কেটে দিতাম, হ্যাঁ। এখন আমার যেহেতু গুণ সূচকে বলেছে,
1 মাইনাস 1, ঠিক আছে? ভাগ হচ্ছে, বাই মানেই ভাগ হচ্ছে। বুঝতে পারছো কিনা বলবে, আমাকে জানাবে কিন্তু। 4 দুগুণে 8, এখানে এক্স নেই, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 লিখছি না আমি। ও এ আছে তো, এক্স 1 মাইনাস 1 আর ওয়াই 2 মাইনাস 1। ওকে, তাহলে কি দাঁড়ালো? 12। এটা কি হচ্ছে? এক্স 2 থেকে 1 বিয়ে গেলে শুধু এক্স, এটা ওয়াই টু দি পাওয়ার 0, হ্যাঁ, প্লাস পুরোটা দেখাতে হচ্ছে তোমাদের কিন্তু, এক্স টু দি পাওয়ার 0 আর ওয়াই, ওয়াই 2 থেকে 1। তাহলে এবার লিখছো 12x প্লাস 8y। হ্যাঁ, এবারে লিখে দেবে, যেহেতু এক্স টু দি পাওয়ার 0 ও ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1, এক্স টু দি পাওয়ার 0 সমান ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1, যেহেতু আমরা এই ভ্যালুগুলো জানি, তাই জন্য 1 হয়ে এটা হয়েছে। এটা অ্যান্সার। এবার এটাকে আবার তুমি কমন নিয়েও করতে পারো, আমার দরকার নেই, আমার গুণ করতে বলেছে, আমি এরকম রাখলাম, কারণ এই দুটোর থেকে 4 গুণ যায়, তাও দেখিয়ে দিচ্ছি, সেটা ভবিষ্যতে করতে হবে। 4 মানে গুণনীয়ক 4 আছে দুজনের, তাহলে এখানে থাকছে 3x প্লাস 2y। এই এরকম করেও করতে পারো, বা উত্তরটা এরকম রেখে দিতে পারো। ঠিক আছে, দেখো কোনো ব্যাপার নয় কিন্তু, এই যে এই গুণটাকে এরকম করে গুণ করে দিয়ে তারপরে আস্তে আস্তে করে দিলাম। পজ করে তোমরা টুকে নেবে অঙ্ক। এগারোর অঙ্কটা করাচ্ছি, আর দুটো অঙ্ক করাবো। 2x কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3xy এর হোল কিউব ভাগ, এটা দিয়েছে ভাগ কিন্তু, 4x টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 7, হ্যাঁ, ডিভাইডেড বাই 9 ওয়াই কিউব এক্স টু দি পাওয়ার 5। কোনো কঠিন ব্যাপার নেই, মাঝখানে ভাগ আছে, তাতে কি আছে? 2 এর 3 ভাগ 3 মানে কি? আমরা লিখতাম 2 এর 3 ইন্টু 5 এর 3, না? জাস্ট উল্টে যেত, এখানেও সেটা হবে। তার আগে এইটাকে হোল কিউবটাকে করি। 2 এর হোল কিউব কত হয়? 8। এক্স এর কত হয়? 3 গুণ 3 মানে এক্স টু দি পাওয়ার 9। ওয়াই এর কত হয়? 3 দুগুণে 6। মনে পড়ছে আমি যেটা ওখানে সূত্রটাই দেখালাম, ডিভাইডেড বাই 3 তিরিক্ষে নয়, 3 নং 27, এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব, ভাগ মানে গুণ করে দিলাম, 9 ওয়াই কিউব এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 4 এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 7। দেখো কত সোজা হয়ে গেল অঙ্কটা। এইবারে দেখো কাটাকাটি কি যায়। আগে আমি সংখ্যা 3 নং 27, 4 দুগুণে 8, তাহলে আমি প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, 2/3 লিখলাম। এখানে যেহেতু এইরকম করে দেওয়া আছে, তাহলে আমি এরকম করেই টানছি। এক্স কত হচ্ছে? 9 আর 5, 9 প্লাস 5, হ্যাঁ, নিচেরটাও রাখছি তাই। ওয়াই কত হচ্ছে? 6 প্লাস 3, আমি উপরটা কাজ করছি, তারপরে নিচেরটা করব। এখানে নিচেরটা কত হচ্ছে? 3 প্লাস 10। ওকে, ওয়াই কত হচ্ছে? 3 প্লাস 7। দেখো ভুল হতে পারে কিন্তু তোমরা সেটা একবার চেক করে নেবে। হ্যাঁ, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 14 ওয়াই টু দি পাওয়ার 9। ওকে, আমি কিন্তু একদম অঙ্কটা যেমন তোমাদের ক্লাসে হয় বা কোনো কোচিংয়ে হয়, আমি সেই রকমভাবে করিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি কোথাও কোনো মিস্টেক হয় সেটা আমাকে জানাবে। হ্যাঁ, যে এইখানে এটা মিস্টেক হয়েছে, 14 জায়গায় হয়তো 13 হয়েছে হবে, বা 15, এটা হতে পারে, কারণ আমি তো ইয়ে করে নয়, আমি জাস্ট যেরকম ক্লাস হয় আমি সেইভাবে ক্লাসটা করিয়ে যাচ্ছি। ঠিক আছে, 3x টু দি পাওয়ার 13 আর ওয়াই টু দি পাওয়ার 10। ওকে ওকে, তাহলে এবার কি হবে? আবার
2/3 x⁻13, কেন এবার ভাগ, এতক্ষণ উপরে গুণ হয়েছিল, যোগ হয়েছিল, এবার বিয়োগ হচ্ছে, y⁻9 - 10। ঠিক আছে, তাহলে 2/3 x⁻1, আর লিখবো না, হ্যাঁ, y⁻−1, 9 থেকে 10 বাদ গেলে। তাহলে এবার উত্তরটা কি হচ্ছে, এখানে করছি 2x/3y, এই হচ্ছে অ্যান্সার। দেখো এত বড় একটা অঙ্কের এত সুন্দর, এত ছোট, y⁻−1 মানে 1/y মানে 3y। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। দেখো খুব মাথা ঠান্ডা করে করবে, দেখবে একদম তোমার কোনো অসুবিধাই হবে না অঙ্কে। লাস্ট আমি একটা অঙ্ক করাচ্ছি, তারপরেই আজকের ক্লাস শেষ। আমাদের সূচকের প্রাথমিক একটা ধারণা আমরা করে নিচ্ছি। 7 নম্বর অঙ্ক। দেখো, p ইন্টু x⁻b−c ইন্টু x⁻c−a = 1 হলে, আমি লিখেই নিচ্ছি p = কত দিয়েছে, p এর মান কত। দেখো এটা আমরা কি, এইটা সমান এইটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, হ্যাঁ, এবার ওইখানটায় লিখে কেটে দিলাম। এখান থেকে সেই প্রশ্নানুসারে করে অনুপাত সমানুপাত বিভিন্নতে এসেছিলাম, সেখান থেকে পি এর মানটা, তাহলে আমি এই চিহ্নটা দিই অথবা অর। তাহলে পি ইন্টু, আগে এখানে করি, x⁻b−c প্লাস c−a সমান 1। তাহলে এইবারে কই পি ইন্টু, দেখো কিছু কাটছে, সি কেটে গেল, হ্যাঁ, তাহলে x⁻b−a সমান 1। তাহলে p = কত, আমরা সেই ক্রস মাল্টিপ্লিকেশনে গেছি, 1/x⁻b−a, এইভাবে রেখে দিতে পারো। আমি একটু বুদ্ধি করে আরেকটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যেতে পারে, হ্যাঁ, নাম্বার দেবে, কিন্তু যারা আরো একটু মাথা খাটাবে এখানে অ্যান্সারটা করলো না, এইটাকে না উপরে তুলে দিতে পারি। কি করে, দেখো, p = 1/x, এই দুটোর থেকে মাইনাস কমন নিতে পারি না, মাইনাস কমন নিলে কি হয়, এই মাইনাসটা প্লাস হলো a - b, মানে আমি মাইনাস কমন নিলে -b + a, সেটাকেই আমি এখানে এইভাবে লিখলাম। কেন করলাম তোমাদের প্রশ্ন আসতে পারে, কেন x⁻−1 মানে কি, এটা উল্টে যাওয়া, 1/x⁻−1 মানে কি হচ্ছে x, তাই তো। তাহলে এইটা মানে কি, আমি আরেকটু তোমাদের জন্য ভেঙে দেখাচ্ছি, 1/1/x⁻a−b, দেখো আমি ভেঙে দেখালাম, উপরের পার্টটা বোঝো, x⁻- মানে কত, তাহলে এটা কি 1/1/x⁻a−b, তাহলে উল্টে গেলে, তাহলে 1 × x⁻a−b, দ্যাট মিনস x⁻a−b। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখানে করলাম। তাহলে p = x⁻a−b, এই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে যে যারা এত দূর করবে, হ্যাঁ, তারা কিন্তু অনেকটা, এইটা নাই দেখাতে পারি, আমি এটা নাই দেখাতে পারি, এই স্টেপটা নাই দেখাতে পারি, এই স্টেপটা একবারে আমি করে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে অরিজিনাল অ্যান্সার। তাহলে আজকে আশা করি অঙ্কটা ভালো করে টুকে নাও, বিশেষ করে এই পোর্শনটা থেকে, হ্যাঁ, আশা করি তোমাদের সূচক সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে, পজ করে টুকে নেবে, হ্যাঁ, এবং অনেক রকমের অঙ্ক আমি করালাম। পরে আমি যখন আমি দেখবে সরকারি বইয়ের অঙ্ক করাবো, এই তো কি সোজা রে বাবা, এই তো কোনো সোজাই, পরের দিন আমরা কিন্তু গুণ আর ভাগ আসবো। সূচক শিখে গেছি, গুণ ভাগ করা কোনো ব্যাপার নেই, ফাটাফাট করবো, কিন্তু আমরা যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার করে যাচ্ছি, আমরা যাব, এই গুণ ভাগ করলেই আমরা
বীজগণিতের প্রক্রিয়া সূত্রাবলীতে আসব। হ্যাঁ, সেটা আর আজকে দিচ্ছি না, আগে পরের দিন আমরা গুণ ভাগ করব। খুব সোজা লাগবে, খুব ইজি লাগবে। তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সুন্দরভাবে অঙ্ক করতে থাকো। ওকে, আবার নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।